সো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল হলো কিভাবে ভিপিএন এর মাধ্যমে আপনারা ইন্টারনেট দ্রুত চালাবেন। সো বন্ধুরা, ভিপিএন হলো প্রাইভেট ভার্চুয়াল নেটওয়ার্ক। সো বন্ধুরা, এটা হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক। এটার মাধ্যমে আপনি চাইলে যে ওয়েবসাইট বলেন, ইমো বলেন, ফেসবুক বলেন, সব কিছু কিন্তু অনেক দ্রুত চালাতে পারবেন। সো বন্ধুরা, এটা হচ্ছে যে যেমন কি আমাদের বাংলাদেশে কিছুদিন আগে আমাদের অ্যাপবি কিন্তু অফ করে দেওয়া হয়েছিল, কিন্তু কিছু কিছু মানুষ ইউজ করছে। কেউ অনেকে ইউজ করছে ইউসি বাজার দিয়ে, বা অনেকে ভিপিএন দিয়ে ইউজ করছিল। সো আমি বলবো ভিপিএন দিয়ে ইউজ করলে ওইটাই কিন্তু বেটার। সো ভিপিএন দিয়ে কিন্তু আপনারা যেমন এটা হচ্ছে প্রাইভেট একটা নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্কটা হচ্ছে আপনি যেমন বাংলাদেশে ফেসবুক অফ করে দিছে, বা অন্য একটা ওয়েবসাইট অফ করে দিছে, যে বলতেছে এই ওয়েবসাইটটা বাংলাদেশের জন্য বন্ধ, বাংলাদেশে ইউজ করতে পারবেন না। বাট আপনি কিন্তু চাইলে ভিপিএন এর মাধ্যমে আপনি চাইলে বাংলাদেশ থেকে ওই যে ওয়েবসাইটটা অফ করে দিয়েছে ওই ওয়েবসাইটটা কিন্তু আপনি ভিপিএন এর মাধ্যমে চালাতে পারেন। সো বন্ধুরা, চলুন আজকে দেখা যাক ভিপিএন এর মাধ্যমে আমরা কিভাবে কাজ করি, বা কিভাবে কাজ করতে হয়, বা কি কোন জায়গা থেকে ভিপিএনটা নামাতে পারি। সো আমরা স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে আসার পরে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে ভিপিএন লিখব, ভিপিএন। এখানে দেখা যাচ্ছে ভিপিএন দেওয়ার পর এখানে ভিপিএন স্পিড লেখা যাচ্ছে। এখানে চাইলে আপনি ভিপিএন স্পিড, এখানে অনেক রকমের ভিপিএন আছে, বাট অনেক ভিপিএন কিন্তু অনেক মারাত্মক সমস্যা। এগুলোর মাধ্যমে কিন্তু আপনার মোবাইল হ্যাং হয়ে যায়, বা আপনার মোবাইল হ্যাক করে নিয়ে যায়, অনেক প্রবলেম। সো এখানে দেখে আপনারা যেই অ্যাপসটার র্যাঙ্কে আছে ওই অ্যাপসটা ইউজ করবেন। সো আমি একটা অ্যাপস আগে থেকে আমি ইউজ করতাম, স্পিড ভিপিএন, ফ্রি ভিপিএন এইটা। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, নাহলে কিন্তু এখানে আরেকটা আছে সুপার ভিপিএন, এটাও খারাপ না, এটাও ঠিক আছে। সো সুপার ভিপিএনে ঢুকলাম। এখানে দেখা যাচ্ছে ইনস্টল, আপনারা সরাসরি ইনস্টল দিয়ে ইনস্টল করে নেবেন। সো আমরা সুপার ভিপিএনটা আমি ইনস্টল করে রাখছি, ওই কারণে ওপেন দেখাচ্ছে, আনইনস্টল দেখাচ্ছে। সো বন্ধুরা, আমরা দেখি এখন ভিপিএন এর কাজটা কিভাবে করা যায়। সো আমি ওপেনে যাচ্ছি, আপনারা ওপেন করবেন ইনস্টল করার পরে। সো আমি একটু ওয়েট, লোড হচ্ছে। সো চলে আসছে। এখানে কিন্তু কতগুলো অ্যাড আছে, মাঝে মাঝে অনেকগুলা কিন্তু অ্যাড আসে। অ্যাড আসলে আপনারা ব্যাক ক্লোজ দিয়ে কেটে দিবেন। সো এখানে দেখা যাচ্ছে এখানে 3 ডটের এখানে আপনারা চাইলে লোকেশন চেঞ্জ করতে পারবেন। লোকেশন যেমন এখানে অনেকগুলো লোকেশন আছে, আপনি চাইলে ইউনাইটেড স্টেট দিতে পারেন, ফ্রান্স দিতে পারেন, জার্মানি দিতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউতে দিবেন। কন্টিনিউতে দেওয়ার পর এখানে আই নোট দিবেন। এখানে দেওয়ার পর কানেক্টে দিবেন। কানেক্ট দেওয়ার পর এখানে দেখেন একটা অ্যাড আসছে, আপনি অ্যাডটা ক্লোজ করে কেটে দিবেন। সো আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখি কানেক্টিং দিলাম। কানেক্টিং দেওয়ার পর দেখি এখানে কি আসে। সো এখানে কিন্তু যখন কানেক্টেড হয়ে যাবে তখন দেখা যাবে এখানে ডিসকানেক্ট লেখা থাকবে, একটা ডিসকানেক্ট আসবে। যদি ডিসকানেক্ট আসে মনে করবেন আপনার ভিপিএনটা কানেক্টেড হয়ে গেছে। সো এখানে একটু সামান্য লোড নিবে। এই দেখেন আমার এই কোণার মধ্যে একটা চাবির মতো চলে আসছে। এখানে দেখেন, এখানে লেখা আছে স্পিড ভিপিএন ইজ কানেক্টেড। এখানে একটা কানেক্টেড দিছি, যে ওই একটা আসছে, কিন্তু নিচের যে অ্যান্ড্রয়েড সিস্টেমের পাশে যে চাবির মতো যেটা আছে ওইটা যতক্ষণ পর্যন্ত আসবে না আপনারা বুঝবেন যে আপনার ভিপিএন কানেক্টেড হয় নাই। এখানে দেখেন ডিসকানেক্টেড লেখা আছে, আপনারা ডিসকানেক্টেড আসলে মনে করবেন আপনার ভিপিএনটা কানেক্টেড হয়ে গেছে। বাট ডিসকানেক্ট দেওয়ার পর কিন্তু আপনার ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে যাবে। সো আমি ডিসকানেক্ট দিচ্ছি। দেখেন এখানে কিন্তু
ডিসকানেক্ট চলে গেছে। ও এখানে ডিসকানেক্ট টাচ, হি হ্যাড টু কানেক্টেড এগেইন, এখানে বলতেছে ডিসকানেক্ট হয়ে গেছে। আপনারা চাইলে আবার এগেইন দিয়ে করে দিতে পারবেন। সো এখানে কিন্তু আরেকটা অপশন আছে, আমাদের মোবাইল ইউজ করি, মোবাইলের মধ্যে কিন্তু একটা অপশন আছে। অপশনের মধ্যে আপনারা মোরে চলে যাবেন। সো আমি কানেকশনে চলে যাচ্ছি। কানেকশনে যাওয়ার পর এখানে মোর কানেকশন সেটিংসে যাওয়ার পর আপনারা চাইলে আপনার মোবাইল থেকে ভিপিএনটা বের করে নিতে পারবেন। সো আমি ভিপিএনে চলে যাচ্ছি। ভিপিএনে যাওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু আমি যেই ভিপিএন নামে যেই অ্যাপসটা, যে সফটওয়্যার, যেই অ্যাপসটা এখানে নামাইছি, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা যদি আরও ভিপিএন নামান কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এখানে উপরে একটা আছে অ্যাড ভিপিএন, আপনারা চাইলে এখান থেকে ভিপিএন সেটিং করে নিতে পারেন আপনাদের ইচ্ছে। কিন্তু এগুলো এখান থেকে সেটিং না করে আপনারা একটা ভালো উন্নত মানের একটা র্যাঙ্কের অ্যাপস নামান ভিপিএন, ওইটাই সবসাইতে বেটার হবে। সো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল হলো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, মনে করে আমার নিচের সাবস্ক্রাইব বাটনে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেলটি বাজিয়ে দিবেন। বেল বাজানোর কারণে আমি যদি নতুন নতুন ভিডিও দিই সবার আগে কিন্তু আপনারাই পাবেন। সো বন্ধুরা, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে লিখে দিবেন। কমেন্ট বক্সে লিখে দেওয়ার কারণে আমি দেখব, ইনশাল্লাহ আমিও চেষ্টা করব ভালো ভালো ভিডিও দিতে। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।